মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের মতো নাই। দুজখের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হলো, আগুনটার কালার হলো 3টা কালার। আল্লাহ প্রথম 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন লাল, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন মানে সাদা, আরো 1000 বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা। এর লাগে দুজখের আগুনও তো খালা। রাসূলুল্লাহ দেখলাম তাই নিজে কইছন, বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমি যখন দুজখের ভয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজখের আগুনটা অতি খালা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, একদিন সাহাবায়ে কেরাম হল সম্মুখে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করলো, সাহাবীরা শুনো, জাহান্নামের কতটুক চওড়া এবং কতটুক তার লম্বার দিক জাননি? ইয়া রাসূলুল্লাহ জানি না। আমরা আপনি খুব ভালো জানবা। আল্লাহর রাসূল ফরমান জাহান্নামের চওড়া লম্বা হইল গিয়া এক সাইড থাকি আরেক সাইড যাইতে পর্যন্ত 40 বছর সময় লাগব। আমাদের ভারতবর্ষের শিহাব চতুর হাটিয়া পায়ে গেলা গিয়া মক্কা মদিনায় কয় মাস লাগছি? কয় মাস লাগলো? কোন চাই 6-8 মাস হলা না? 6-8 মাস বা 10 মাসও বেলা ফুরা কইতাম পারি আর না। 6 মাস বা 8 মাসে আমার ভাই ভারত তাকিয়া মদিনায় গিয়া পৌঁছে গেলা, গিয়া মক্কাত গেলা, মদিনায় গেলাম। 6-8 মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা, কয়েকটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার ভাই গেলা। কিন্তু নবী যে ফরমান একজন মানুষে যদি হাঁটা আরম্ভ করে 40 বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগব। এত লম্বা, এত লম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করিয়া রাখছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস তার মফহুমটা বয়ান করিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর সম্মুখে ছিলাম, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম হল ছিলাম। হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম। আল্লাহর রাসূলকে কইলাম, ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমান, সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের উপর স্থান তাকিয়া একটা পাথর ছাড়া হইছিল। সেই পাথরটা গিয়া জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছিয়া পাথরটা ধাক্কা মারছে, একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। এই কতদিনে পাথরটা গিয়া পৌঁছিল? এই পাথরটা গিয়া 70 বৎসরে গিয়া পাথরে গিয়া জাগা লইছে। দুজখের গভীরতা আল্লাহর রাসূলে বাবা দেখাইলাম। এর জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমায়, দুজখের আযাব যেটা বাবা কত কঠিন। দুজখের মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের মতো নাই। দুজখের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হলো, আগুনটার কালার হলো 3টা কালার। আল্লাহ প্রথম 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন লাল, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন মানে সাদা, আরো 1000 বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা। এর লাগে দুজখের আগুনও তো খালা। রাসূলুল্লাহ দেখলাম তাই নিজে কইছন, বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমি যখন দুজখের ভয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজখের আগুনটা অতি খালা। খালা আগুন দেখলাম। খালা আগুনের জন্য দুজখের আগুন হোক। দুনিয়ার মধ্যে দেখুন জানি আগুনের কালার লাল, কিন্তু খালা লাল কালারের মধ্যে দেখুন জানি দুমা মিশ্রিত হওয়ার পরে দেখা যায় খালা। দেখতে বড় ডর লাগে, ভয় লাগে বাবা। এর জন্য দুজখের আগুনটা অতি খালা। সেই কঠিন দুজখ থেকে আল্লাহ আমরার হেফাজত করতা, আমরার যেন আল্লাহ জান্নাত খান দান করতা। আমরা সবে আশা রাখের হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুনাফিক তাকিয়া, মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়তগুলো আমাদের মধ্যে যদি ছাড়ে বাবা, আমরা ত্যাগ করতাম, নফসর লাগে জিহাদ করতাম, আমরা ছাড়ার চেষ্টা করতাম, মুমিন হইয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করতাম, অন্তরটারে দিলটারে বালা রাখতাম। যেদিন মানুষে তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই লাইব, সবরে বালা চৌকে দেখব, জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে আগাইতে পারবা, আল্লাহ তারে আগ বাড়াইবা, মায়া করবা। আর যেদিন মানুষের দিল খালি খাটা কুটি থাকবো, বেমার থাকবো, হিংসা বিদ্বেষ অধিক থাকবো, অন্যর ক্ষতি করার চেষ্টা থাকবো, তার জিন্দগির মধ্যে খালি অবনতি ঘটব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি বেশি করিয়া নেক আমল করার, বুড়া আমল তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা বিশেষ করিয়া তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে যে মাহফিল যেটা আয়োজন করা হয়েছে, যে মাহফিলটা মসজিদে কেন্দ্র করিয়া আপনার ছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ,
আমার হাফিজ আইনুল আবিদ চাবে দিছন তান এক বাচ্চা দিছন তান এক ছেলে দিছন বড় ছেলে 100 টাকা আল্লাহ হাফিজ চাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান বাচ্চান গুন তার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ হাফিজ চাবার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ হাফিজ চাবার মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আমিন মাশাআল্লাহ। যাই হোক আমি সৎকার লোয়াত নাই তো দিছুন হিসাবে লেয়ার খেয়েও যদি খেয়ালি তখন ইনশাল্লাহ মসজিদের সাহায্যার্থে দিবা। গুলজার হোসেন নামে একটা ছেলে 100 টাকা দিতেন মামা মারা গেছেন আনলাই দোয়া করে মাশাআল্লাহ দাদার লাগি না গুলজার হোসেন একজন ছেলে তাই দিছন 100 টাকা আল্লাহ গুলজার হোসেনের পক্ষ থেকে সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে আল্লাহ তান দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরা দূর ফরমাও হক হালাল রিজিক মতিউর রহমান নান আল্লাহ মতিউর রহমান মুরব্বী সাহেব দিবা কত 300 টাকা দিবা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবের সৎকার সব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ মুরব্বী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান দাও আপনি আমার নাম বলেছি ও সুয়েল ভাই না কয় মাশাআল্লাহ আমার সুয়েল ভাইয়ে দিয়েছেন 500 টাকা আল্লাহ আমার সুয়েল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মার হায়াত কান্দা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ আমার সুয়েল ভাইয়ের হর কঠিন ঘাটরে আপনি আসান করিয়া দাও ইয়া আল্লাহ ও এগুন কার এক লগে রুকুবালি সাফা কত 10000 নগদ 10000 মাননীয় রুকুবালি সাহেব তাইন দিছন 10000 টাকা আল্লাহ রুকুব আলী সাহাবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রুকুব আলী সাহাবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বন্দার ধন সম্পদ দিছো আরো বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দারা বিপদ আপদ থেকে আপনি রক্ষা করো আয় আল্লাহ রুকুব আলী সাহাবের হর নমুনার বালাই নসিব ফরমাও তাসমিনা বেগমের দিছুন 100 টাকা আল্লাহ বাচ্চাগুর পক্ষ থেকে হায়াত সৎকারে কবুল ফরমাও তার দাদারে মাফ দাও দাদির হায়াত কান্তা দরাজ ফরমাও মা বাপরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। যাই হোক সৎকার হিসাবে আসুন আর কেউ দেনেওয়ালা হয় মাশাআল্লাহ আমার হাজি সাহেব মৌলানা আলী আহমদ সাহেবের শ্বশুর তাইন দিছন নগদ 1000 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ হাজি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মূর্তি গান্ডে মাফ দাও রোজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও। যাই হোক শুকরিয়া আমরা এই বছরই হাজি সাহেবের লাগে একলগে আসলাম এক বিল্ডিং যেন গেছি আমরা একলগে আসলাম শুকরিয়া আল্লাহর দরবারও ওইটা এক ভাগ্যর চক্করে আমরা একলগে পড়ে গেছি গিয়া শুকরিয়া আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম। যাই হোক আর আসন লিখাও দেনেওয়ালা আর কেউ থাকলে কই লক্কা বলে সদকা যখন দেনেওয়ালা হয়েছেন দিতরা আপনারা চুয়া লইলে এক দোয়া করে লইব চুয়া লইলে এক দোয়া করে লইব আসন নিলা খেওয়ার 5000 দেনেওয়ালা আসুন তো আপনার আর ফার্ম বাসাত পয়সা আলাবা 2000 1000 কেউ দেওয়ার খেয়াল থাকলে হোক তো সদকা লইব আর দোয়া করে লইব মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝ পাইছেন রসুল্লাহ কইসন মানচন গিয়াও কইলা গরর বিবাহ হলে আমরা নবীও কইসন রসুল্লাহ আমার কইসলা বিবাহ করার কথা করছি এখন নবীজি কইসন আমি কিছু তা বাস সামানতা আনিয়া দিতাম তুমি তাই খাম করো তা হলই বানাও টুকরি বানাও দহকা নবীজির জমানাত নবীজি কইসন হলই টুকরি বানাইবার কথা এখন পর্যন্ত মা বলে হলে বানাইনি না বানায় তে তখন মহিলা হলে বানানি শুরু করছেন আর সাহাবি বাজারে নিয়ে খালি বিক্রি করা আরম্ভ করছেন বিক্রি করতে করতে টেকা টুকা বাড়িয়া সর্বশেষে একবারে ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জকাতর মালিক হইছি আর সুবহানাল্লাহ গরিবই রইছেন না এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমাদের দেশে এখন তো হলই টুকরি বানানেওয়ালা মহিলা হল নাই কেউ জানে নাই তা খাস মহিলা হলে পারেন না তবে কিন্তু জানিয়া রাখবা ঘরের মহিলা হলে যত বেশি হাতের কাজ জানেন স্বামীর ফায়দা হয় ঘরের মহিলা যত সুন্দর করিয়া ঘরের খাস কর্ম করিয়া যাইবা কোনো বাড়ির দেখবা ঘরের বিবি হলে ফুল বানাইত্রা অবসর সময় বালিশর তোয়ালি বানাইত্রা বিভিন্ন জিনিস বানাইত্রা বানাইলে কি হয় স্বামীর উন্নত হয় ফায়দা হয়
এক জিনিস লোয়া লাগতো আসলো ঘরের মহিলার কারণে আর লোয়া লাগছে না, এটার তাকি স্বামীর একটা খেদমত হয়, সাহায্য হয়। ওই বন্যা না কোন চাই। তবে খলই টুকরির ওয়াজ শুনিয়া রসুল্লাহ কইছেন হিসাবে সারাই এখন বড় বড় যদি বাঁশ নিয়ে দিয়া কই খলই বানাও, গরিবই যাইতো। এখন করে বিবি হলে এটা খলই বানানি হারতা নাই, ক্ষমতা নাই। এখন যদি কেউ বড় বড় গালি যদি আইকালা বাঁশ নিয়ে দিয়ে এখন খলই বানাও, টুকরি বানাও, এখন কোন সময় যায়। নবীজে দেখাইছেন ওই জিনিসদের গরিবই দূর হইবার লাগে একটা সুব্যবস্থা। তবে যারা গরিবিলা তখন যদি কোনো কোনো ফ্যামিলি থাকে তে মহিলা হলে গড় যদি কিছু খাস করো স্বামীর সাহায্য হইব না, ওইব সাহায্য। যার জন্য বিশেষ করিয়া সনাতন ধর্মে সেটা আছে, কোনো ভিক্ষুক খাওয়ার বাড়ির মধ্যে গেলে, ভিক্ষুক গেলে কিন্তু খাওয়ার থাকলে ভিক্ষা দেন না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই। আপনি খাওয়ার বেলায় বসছেন, একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে নি, খাইবাইনি যাসনা করক আপনি। আর ভিক্ষুক রে খানি খাওয়াত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। আমরা মুসলমান হলে আমরা ভিক্ষুক রে জলদি ভিক্ষা দিয়ে বিদায় দিতাম, আরো 3 বাড়ি ভিক্ষুকে আটিতে পারত, আরো 3 বাড়ি আটিতে পারতো। এর লাগে আমরা ইলা মনে করতাম না, খাওয়াত্রা বা ভিক্ষাইতাম না, এটা পারে না, জি নাই তা মানা নাই, তারে যাসনা করতাম। ভিক্ষুকরা যদি কোনোদিন খানি দেন তাহলে গরো আনিয়ে খানি দেন জানি, বারে দেন না জানি, খাইয়া দোয়া করব তার আত্মা শান্তি হইব। 3 নম্বর ইয়া থাকছে গিয়া আমাদের দেশে মানুষে মনে করেন রাইট টেকা দিলে বুঝি টেকার বরকত উঠি যায়, গরিবী আয়। এটা আমাদের সনাতন ধর্মের বাই তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে, আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই। আপনি টেকা টুকা দক্কা কোনো বাধা নাই। তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর শুনিয়ারা হয়, একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব, হাত তাকি টেকা ছাড়ত নাই। আল্লাহ টেকা মানে সম্পদের মধ্যে বরকত হইব। লেনদেন করতে সময় ও তরিকা করবা, সামনে সবস্থানের জাত লেখা আছে, আল্লাহ হজরতের লেখা। আপনি টেকা কোনো মানুষের হাত তাকি লইতে সময় সোনা লক্কা যে কোনো জিনিস লক্কা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইবা। টেকা লইন না দি আপনি 2000 1000 500 লইতে সময় বিসমিল্লাহ হলে হলে হইয়াগুলো লইন জানি। আর আপনি যেদিন টেকা যারে মনে হয় দেখা দোকানদার দেখা কোনো ফাওয়ানদার ব্যক্তি কইসন দিতে সময় আপনি টেকাটা দিবার আগে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া টেকা দিবা। তবে ইন্না লিল্লাহি গো খেও জোরে কইবা না, বেটা ডরাইছি, বুঝাইছি, বেটা ডরাইছি কইবরি আমার টেকা দিতে ইন্না লিল্লাহি মারি লিত্রাইন না কিতা না জ্বালাইয়া দিলা, আস্তে আস্তে কইন জানি বলে ইন্না লিল্লাহি আগে পড়ি যাবা দেও টেকাটা দেন জানি। ইগু আমল করলে ফায়দা আছে, টেকা আত্মাকে ছাড়তো না, দিনে দিনে খালি ইতাত বরকত হইব। সুবহানাল্লাহ, ছোট্ট ইগু একটা আমল, ইগু আমল করেন জানি, তবে জোরে কইন না জানি। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য আমরা রাত্রিবেলা যদি টেকা গড় থাকি বাহিরিয়া দেন কোনো অসুবিধা নাই, এটা আমরার লাগি মানা নাই, এটা অন্য ধর্ম, আমরার লাগি কোনো মানা নাই, আমরা দিতাম পারি। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করবা, কোনো সময় আমরা ভিক্ষুকরে কোনো সময় গালি দিলাই, আল্লাহ কেউ আসতে জীবনে কোনো ভিক্ষুকরে কঠিনভাবে কঠোরভাবে গালি দিবা না, মনে আঘাত লাগাইবা না, ফারসন্না দিসন্না সুন্দর মতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা, নতুবা ভিক্ষুকর মনে আঘাত দিবা না। আল্লাহ আপনারে আমারে ভিখারি বানাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, যে মানুষের আইস বাদশা বানাইতা পারন, খাইলো আল্লাহ হকির বানাইতা পারন। নিশ্চয় আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়াত দেখছেন, আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা, দুইটা দেশে দুইটা রাষ্ট্রে দেখা যুদ্ধ চলিতে আছে, চলের কিনা। আল্লাহর বন্দেগান খবরে প্রকাশ, একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাইছেন, তান বলে কি কইস হইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম, তান শুধু একটা বিল্ডিং আসলো, তান কোটি কোটি টাকার মালিক না, ওটা বাড়া দিয়ে চলেন, বিরাট বড় শহর বিল্ডিং আসলো। হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন, বম ব্লাস্ট করছেন, বমটা বিশেষ করিয়া তান বিল্ডিংয়ের উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে, হয়তো পড়ছে। এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল। এই মানুষের আর অস্তিত্ব নাই, আজকে কোটিপতি আসলা, বর্তমান সময়ে তানি ভিখারি হয়ে গেলা।
ও কইনানি আইজ বাদশাহ খাইল হকির কইনি না বাদশাহ আসলা বিল্ডিং ভাঙিছে হকির হয়ে গেছেন নানি ই বিল্ডিং বানাইতে 1 বিলিয়ন টাকা লাগবো ইতা আউরি বিল্ডিং না সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা ইতা 1 ফিলারের টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং গেছি আমি নিজে দেখি অবাক এখন বিল্ডিং দেখছি যার কারণে 1 কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং হয়েছি ইলা এখন বিল্ডিং আমি নিজে দেখছি যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশাহ কালকে হকির নিয়ে না যাই হোক মুনাফিক ব্যক্তি গেছন খানো কোন জায়গাত গেলা বাবা মুনাফিক ব্যক্তি গেছন গিয়া কইল গো বিবি তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম আগুন রেডি করছন জ্বালাইছন ঘরের বিপিয়ে কইলা আমি আল্লাহকে ওয়াস্তে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে তুমি তো মানছো না তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার স্বামী আদেশ করছেন মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন স্বামীর ডাক্কন দিলাইছেন উপরে মানে ডাকিয়া রাখি দিছেন একদিন গেল 2 দিন গেল 3 দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগলো বিবি তো নাই জ্বলিয়া সারখার সোনা তো জলদি জ্বলে না দেখিছেন সোনা পাওয়া যায়নি সাইয়া দেখে যেমনে ডাক্কন সরাইছে 3 দিন পরে ঘরের বিবি জেলা আসলা ওলা রইছেন আগুনে কাপড় জ্বলল না শরীরের কোন অংশ জ্বলল না আল্লাহর বন্দিও মরলা না সুবহানাল্লাহ স্বামী শাম লাভ দিয়ে পিছন দিকে সরছন সরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে তুমি আমারে ক্ষমা দাও বলে না না আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমারে যেন আগ্নির মধ্যে ফেলাইছ জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে আল্লাহর এক বলিয়া মানি লাইছে যে আল্লাহ যারে মায়া করে লাইছে আল্লাহ তারে কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই জ্বালাইছুনি না আল্লাহ মায়া করলিছুনি বান্দির আল বেটির বিশ্বাস যে 3 রুটির কারণে আমার ঘরের নিষ্ঠুর স্বামী আগ্নিত ফেলাইতরা স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বাঠো আছে আল্লাহ করব বেটিরে আগুন ঠান্ডা হয়েছে জ্বলছেও না বেটি কিচ্ছু হইছে না এর জন্য এই যে বিশেষ করিয়া এমন এক মহিলা যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি খার ঘরে জিন্দগি খাটার বলে মুনাফিকর ঘরে জিন্দগি খাটার কৃপণ ব্যক্তির ঘরে জিন্দগি খাটার এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোনো মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না টেকা টাঙ্ক তৈয়া বাক্সত তৈয়া তালা মারিয়ে মানে ভাড়ো তাকে চাবি বুঝাইছেন ভাড়ো তাকে চাবি গড়ের বিবিরে যদি বিশ্বাস করেন না টেকা টুকা একটা আত দেন না গড়ের বিবির মনে একটা দিল একটা বুড়াই আইবুন না কইব আমার স্বামী আমার বিশ্বাস করেন না কইবাই না কই যায় গড়ের বিবি অগলার আত পয়সা দিতা বেটিন তোর মন কুশ থাকে বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না বিবিন তোর মন একটা কুশ থাকে আনন্দ থাকে আমরা দেশ শোনা যায় কিছু স্বামী অগলে গড়ের বিবিরে বিলকুল টেকা দেখাই না এর লাগি মাঝে মধ্যে গড় ঝগড়া লাগে দরবার লাগে হইবা আমার ঘরত থাকি 200 টাকা নাই 300 টাকা নাই তোমার ঘরের বিবিরে তুমি নিজে নিজে সুর সাজাইত্রা বানাইত্রায় বড় লজ্জার একটা ব্যাপার লাগা বাড়ির মানছে শুনডা অমুক ঘরের মহিলা চুর হয়ে গেছে গিয়া স্বামীর পকেটের টাকা চুরি করে হালে হয়তো অন্য কেউ চুরি করছে আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি টাকা নিয়ে থাকে নিচে খেনে বলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে তুমি খেনে ঘরের বিবিরে টেকা একবারে দেখাও না একবারে সওনা একবারে নিবই না কোন চাই নিব তো ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় 10 টাকা 5 টাকা কই নিতা দিতা না দিলে আর একবারে জিনিস লাড়িব দোকানে গিয়ে বিস্কুটও আর দিলাইব দিবই না কোন যায় বর্তমান সময় তো লাগানি কিছু বাচ্চাই তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময় তবে বেশ দিতা না বেশ দিয়ে গুণ তোরা নষ্ট করতা না মোবাইল লইতাম বলে না রে বাবা মোবাইলের লোয়ার সময় হয়েছে না তোমার এই বয়স হয়েছে না তুমি এখন ছোট রইছ তোমার বয়স হয়েছে না মোবাইল দিতাম না 20 টাকা 30 টাকা 10 টাকা লাগে বাচ্চান তোরে কিছু টাকা পয়সা দেন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চানতে স্কুলে খাইবা মিঠাই পাইতো না একেবারে টান মারিয়া বুঝিয়ার পকেট ধরি লাইব ধরবো না ওই একটা বিস্কুটও ধরবো চকলেটও ধরবো আর নালিশ আইব স্কুলের মাস্টারও শরমিন্দ হইবা কইবা তোমার ছাত্র ওটা করছে আর বাড়িত মানছে কইবা তোমার হুয়াই ওটা লাড়িছে ই আপনার হুয়াই গিয়ে লাড়িত কেনে
এগুর সমাধানও যাইতা, টাকা পয়সা আপনার ছেলেরা মেয়েরে দিতা, মাঝে মধ্যে দিতা। আইজ দিছন না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না, চুরি করিও না। ও বাবা ফড়াত গেছ, কোনোদিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না। আমি তোমার আজ দিতাম পারিয়াম না, খালকে দিমু হইয়াব সন্তান সান্ত্বনা দেও। বাচ্চারা ওলা বুঝাও। বড় হয়ে গেছে গিয়া 5-7 বছর 8 বছর, বাবা মোবাইল দেও বলে আবো না। আবার তোমার মোবাইল দেওয়ার সময় হয়েছে না, বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। যেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে, এখন তো স্কুলে প্রায় ক্লাস 6 বা 7 যাওয়ার পরে মোবাইল লাগে। অনলাইনে বিভিন্ন ক্লাস আছে, অনলাইন সিস্টেম আছে, দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা। কিন্তু এর আগে ছোটবেলা বাচ্চান্তরে মোবাইল না দিয়া বিরত রাখা, নতুবা বাচ্চা একবারে বরবাদ হইবা, ধ্বংস হইবা। আমি নিজে দেখছি বাবা, মাত্র 3 বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে, আমি নিজে অবাক। মাত্র 3 বছর 36 মাস বইছে না, হে ইউটিউব খুলিয়া সার বুঝবাইছেন। ইগু শিখলো কানটা কি, ও তো মায়ে শিখাইছেন, বাবা শিখাইছেন, ইগিয়ে বাদে ইউটিউব ছাড়া আর বুঝবাইব নি কঞ্চা। একবারে ছোটো বাচ্চার এখানে মোবাইল দাও, মোবাইল দিয়ে তৈ দিলা বাপে ফোন করিয়ালে রিসিভ করিয়া বাচ্চা গিয়ে হ্যালো আব্বা গড় নাই, মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে, হঠাই দেখে, দেখেন না কঞ্চায় হাট্টুশালি দেখে। ও তো ছোটোবেলা মোবাইল কি আপনার বাচ্চারা তো কন্ট্রোলে রাখতা, ছোটো থাকতে দমক দিতা। বিলকুল মোবাইল ই কম বয়সে দিন না জানে, তার মোবাইলের দিকে তার মাইন্ড হয়ে যাব, ঘুরি যাব, এগু পড়ার দিকে মনোযোগ থাকতো না, এগু মসজিদকে পড়া পাইতো না, স্কুলে গিয়ে বেশ পড়া পাইতো না। মোটামুটি বুঝদার হইয়ালে পড়ার সিস্টেমও গিয়ে পৌঁছালে তারা মোবাইল দেয়, কোনো বাধা না। এর জন্য বিশেষ করে আমি ও আয়াতর ব্যাখ্যাত আলোচনাতে আসলাম, ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্তি থাকবো, শক্ত থাকবো কার? মুনাফিকদের। এরা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো, জানো বড় মায়ের পড়বো, গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো, মসজিদ মাদ্রাসার চান্দা দিতে জানো বড় মায়ের পড়বো বাবা। এর লাগে আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে, ওয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহ। সাবজেক্টটু খুব কঠিন আমার দেওয়া হয়েছে, এর লাগিয়া ই আলোচনা করতে কিছু আসান খা কোনো সময় মাত বোঝা যায়, কারণ হচ্ছে কোন আসান খা কঠিন বোঝা যায় মাত ইগনেন, কারণ এগুলো বড় কড়া সাবজেক্ট, এটা সাবজেক্ট বড় কড়া। এর জন্য এটাও আমরা জানা দরকার, এরার খাসিয়ত কিতা, এগুলো আমরা সামনে বাসিত, এটা আমার মধ্যে থাকি যে আমিও সরাইবার চেষ্টা করতাম। ও ওই লোক গিয়া মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলাও হন, ঢুকি গেছো না এই আয়াত দ্বারা মুনাফিক পুরুষ মহিলা ঢুকি গেছেন গিয়া। আর এরা মানুষের বালা কামো যাইতে নাই, বাধা দিব, খারাপ কাজও সবসময় আগ বাড়াইব। যেমন মসজিদে ওয়াজ লাগছে, অমুক জায়গাত ওয়াজ লাগছে, অমুক জায়গাত মাদ্রাসাত বালা খাম দিনর খাম, অমুক জায়গাত অসহায় ব্যক্তির পাশে গে দাঁড়ানি। এইভাবে কোনো বালা কাজের দিকে যাইতে সময় সেই মুনাফিক ব্যক্তি বাধা দিব, কখনো আপনারে আমারে যাইতে দিত নাই। আর খারাপ রাস্তার দিকে সব সময় আদেশ করব, ডাকিব। এর জন্য সেই বৈশিষ্ট্য, সেই খাসিয়তটা থাকছে গিয়া মুনাফিকদের। আরেকটা বৈশিষ্ট্য হইল ওয়াকবিদুনা আইদিয়াহুম, আর মুনাফিকদের হাত যেটা মুঠ যেটা বড় শক্ত থাকব, মুঠ বড় শক্ত থাকব। গ্রামের মানুষে কইবা বলে অমুক জায়গাত তোরা সান্দাত যায় কিতার লাগি বলে মসজিদর লাগি তোরা উপকার হইব, ফায়দা হইব। ধনী মানুষ আল্লাহ তানের ধন সম্পদ দিছে, এই মনোভাব নিয়ে মানুষ যাইবা, যাওয়ার পরে আশা করিয়া যতটুকুর লাগি যাইবা ততটুক গিয়া সেই বন্দার কাছে পাইতা নাই। মানুষ খুব শক্ত থাকবো, আল্লাহর রাস্তাত খয়রাত করতে জানো মায়ের পড়ব, মসজিদে চান্দা দিতে জানো মায়ের পড়ব, মাদ্রাসায় দিতে জানো মায়ের পড়ব, মোট বড় শক্ত থাকবো, হাত তাকি বাইর হইত নাই। গরর বিবিরে নিষেধ করব বাবা, এর জন্য হকিরে মিসকিনরে দিতে সময় বড় যাইর জানো মায়ের পড়ব। এর জন্য সেই ব্যক্তি হলো কি বলে মুনাফিক। তার লাগে কোনো দনি আসো না, আশা করি যাইবা সিমেন্ট 20 ব্যাগ লইয়া আইব, গিয়ালে বেটা 500 বার করে দিয়া হইব, অগুন নেওয়া না আমারটা নাইতা কত বেড়াছেরা গাড়ি মাইর খাই দিছে, খেমতা হইতো না আনবার থেকে। ইনু হকিরও গেলে এটা খানি উনি ভাইবার কোনো লাইন নাই, বুঝাইছেন? কোনো জোরত গিরিল খুলিয়া 10 টাকা, বুঝাইছেন? হকিরে যেমনি দেখছে গিরিল গাড়ি গুড়ি আশা করছি, ইনু 10 আর 20, কিন্তু গরিবে দেখবা খাওয়া চাউলও দেয়, পয়সাও দেয়, মধ্যম যারা আছে এরা দেয়। কারণ যে মুমিন যে তার কাছে হওয়া যাইব, মুনাফিকর মুঠ শক্ত থাকবো। ওয়াকবিদুনা আইদিয়াহুম,
এখন মুনাফিক সম্পর্কে একটা ঘটনা আনি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। এক কৃপণ ব্যক্তি আসলো। কৃপণ হইতে সময় মানে কঠিন বখিল মানুষ। আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইলা, অগো বিবি, আমি তো সব সময় বাড়িতে থাকতাম নাই, আমার সম্পদ যেটা আছে ওগুলা তুমি ছাইয়া রাখিও। আমার সম্পদ তুমি আমার অসাক্ষাতে আমার আড়ালে তুমি খেউরে দিবাই না। যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম, তালাক দিয়া বিদায় দিব। বুধ বৈত্রানি কত শক্ত মা। তখন এই মহিলা তো বড় দয়ালু। আল্লাহর বান্দি হঠাৎ বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন। ভিক্ষুক আসার সঙ্গে সঙ্গে সেই মহিলায় দয়া করিয়া ভিক্ষুকরে সাহায্য করলা, 3 খানা রুটি দিলাম। তখন ভিক্ষুকে রুটি লইয়া রানা দিলাইছে যার গিয়া। হঠাৎ যে কৃপণ ব্যক্তি বখিল ব্যক্তি দেখে রুটি লইয়া ভকির যার হইল ভিক্ষুকরে, ও ভিক্ষুক তুমি কই রুটি পাইলাই? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝি লাইছে তো আমার বাড়িতে কি শিকারটা হয়েছে। বাড়িতে গেছে খুব গরম হইয়া গিয়া কইছে, অগো বিবি, তোমারে তো নিষেধ করলাম দিতায় না, কোনো জিনিস দিতায় না, তোমার তালাক দিলাইতাম কইসলাম, তে তালাক দিতাম না, তোমার আগ্নিত ফেলাই জ্বালাই দিতাম। বুধ পাইছেন 3 রুটির লাগে আগ্নিত ফেলাই দিয়ে। কত শক্ত না নিগঞ্চায়, কত দড় মানুষ। গড়ার বিবি কইলা, ঠিক আছে স্বামী, আমি আল্লাহ ওয়াস্তে দিছি 3 খান রুটি সাহায্য করছি অসহায় ব্যক্তিরে। তখন সেই পুরুষে কইল, কৃপণ ব্যক্তি কইল, গো বিবি, তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও, বুঝলাম না, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি, তোমার আগ্নির মধ্যে আমি ফালাই, আর তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। ও চিন্তা ধারণা করিয়া কৃপণ ব্যক্তি কি করলো, আগুন জ্বালিল, আগুন রেডি করে দিল, গড়ের বিবিরে আগ্নিত ফালাইত। গড়ের বিবি এই সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিয়া গড়ের বিবি রেডি। কারণ আমার স্বামী অর্ডার করছেন আগ্নির মধ্যে পড়তাম। হঠাৎ দেখুন গড়ের স্বামী বকিল ব্যক্তি কইলা, গো বিবি, তুমি তো আগ্নির মধ্যে পড়তায় জ্বলি দেয়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড়, তার কারণটা কিতাম? ওই সময় গড়ের বিবি কইলা, স্বামী, আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর আমি হাজিরি দিতাম। বলে গলার মধ্যে সোনার সরাইগুলা খুলো না। বলে না না, আমার সম্পদ, আমি সম্পদ লইয়া সুন্দর হইয়া আমার মালিকের দরবারে আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একবার চূড়া আগে দিয়ে যোগাফ মোটামুটি মহফিল বরি গেছেন, আর বারে যেতেন জাগা উগা পাইতা না, হাল্লত খুব বাদরান, বারে যেতে নাই উকা বাদে আর জাগা পাইতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এর জন্য আমাদের বাড়ির মধ্যে কিছু ভিক্ষুক যাইন, মাঝে মধ্যে যাইন নি না যাই, ঘটনা ফুরাই আর বাকি রয়েছে। ভিক্ষুক যখন আপনার বাড়িতে যান, আমার বাড়িতে আসেন, আসার পরে আমরা ভিক্ষুক নিয়ে অনেক সময় আমরা কিছু কি করি, মন্তব্য করি। জানি আর আব্বা একটা জিনিস, কিছু ভিক্ষুক আসন, এরা হালেকে ভিক্ষুক অসহায়, এরা কিন্তু ভিক্ষা করার যায়, এরার খেও নাই, হয়তো স্বামীও নাই, আওলাদও নাই। কোনো মহিলা যায় ভিক্ষা করাত, এরা বাস্তবে ভিক্ষা করতে, এরা ভিখারি। এরা মানুষের কাছে হাত পাতিছন, হাত বাড়াইছন বলে খেনে এরার কোনো অস্তিত্ব নাই, এরার সারায় সাহায্য করতাম। কিছু আসন পুরুষ লোক বৃদ্ধ কমজোর হয়ে গেছেন, খাস কাম করার ক্ষমতাটুকু নাই, আওলাদ থাকিয়াও নাই, হয়তো একবারে নাই। অসহায় ব্যক্তি আপনার বাড়ির যার, আপনার কাছে যার যতটুক সাধ্য আপনি তারে সাহায্য করেন। আর কিছু আসন এরার থাকছে গিয়ে খাসিয়ত, আমাদের দেশে মাঝে মধ্যে বাজার টাউনও দেখতে পাইবা, এরা প্রেসক্রিপশন এখান দেখবা 1 বছর থাকি হাতে লইয়া খালি গুড়িত্রাও কিতা জানুননি, খালি ঔষধ করতে টেকা দিতে হলে 1 বছর হয়ে গেছে প্রেসক্রিপশন ডাক্তার দেখানে, হাসানি কি মিশানি ওখান দেখাই খালি ঔষধ করতাম, খালি ঔষধ করতাম, বুঝেছি? ঔষধ আর লোহা শেষ হয় না, 1 বছর থেকে ও প্রেসক্রিপশন ডেট চাইয়া দেখুন জানি এরার কাছ থেকে ও এরা হয়ে গেছে আরেক ধরনের লুবি, বুঝেছি? জোয়ান মানুষ করিমগঞ্জ শহর স্ট্যান্ডও দেখবে একটা ছেলে আটে, মানুষের কাছে হাত বাড়ে, আমি দেখছি নিজে
আমি ওলা তারে দেওয়ার সময় আমার একজন মানুষে মানা করল, হইল হুজুর দিন না জানি এগু ঠিক নাই বলে এখানে বলে গিয়ে ডেন্ডাইট না কলা গাইয়া টানে। বুঝাইছি মানুষের কাছ থেকে টেকা নে আর বাদে ডেন্ডাইট টানে নেশা করে। এইভাবে যারা ভিক্ষুক আছেন এরার দিন না জানি, যারা একবারে অসহায় ভিক্ষুক এরার কাছে দেখবা, তবে ফাটতে মানুষের কাছে সাইল ওয়া খান বালা নাই। রসুল্লাহর জামানা একজন সাহাবী গেছেন বড় গরিব অসহায়, ইয়া রসুল্লাহ আমার তো তেমন অস্তিত্ব নাই, আমি কি করতাম মানুষের কাছে আমার হাত বাড়ানোর সময় হয়ে গেছে গে ইয়া রসুল্লাহ। আল্লাহর রসুলের সমাধান দিলে কইলাও সাহাবী তোমার শরীর বালা আছে দেখি আর বলে হ্যাঁ, খাস তো তুমি পারবা এতটুক ক্ষমতা আছে বলে হ্যাঁ, বলে তোমার ঘরে কি আছে ইয়া রাসূলুল্লাহ? ঘরে তেমন খাওয়ার কোনো বস্তু নাই, তেমন কিচ্ছু নাই। বলে হান্ডি বাসনগুলা আসেনি, বাসনপত্র আসেনি বলে হ্যাঁ, বলে ওগুলা তুমি আনো। আনার পরে আল্লাহর রসুলে কইলাম ওগুলা তুমি বিক্রি করে লইবাই। ও সময় সাহাবায়ে কেরাম হলরে কইলা সাহাবী হল ও বাসনপত্রটা কি পরিমাণ বিক্রি হইব কৌসায়? সাহাবায়ে কেরাম হলে নিলাম করলা, একটা দর দরিয়া বাসনপত্র বিক্রি করাই লাইলাম। ও তাকে নিলাম আইছে, নিলাম হয় না আমরা মসজিদে সফল আইলে কদু আইলে নিলাম হয় না মুরুক আইলে হয়। রসুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কাছে নিলাম করলা, কইলা দেখো খেয়ে বেশ দিবাই। ওর মাঝে একজনে নিলা গিয়া যেই সময় টাকাটা আইল আল্লাহ রসুল কইলা বাজারও যাও কুড়াল বানাও। বুধবাইছিল এনথনাই দেখছো না আছে কুড়াল বানাও। কুড়াল তুমি বানাও, জঙ্গলে যাও লাকড়ি খাটো খাটো বাজারের মধ্যে বিক্রি করো। সাহাবায়ে কেরামর মধ্যে সারায় শুনডা এই সাহাবী রাসূলুল্লাহর আদেশ ক্রমে টেকা নিলা বাজারে গিয়ে কুড়াল কিনলা। কুড়াল কিনিয়া রাসূলুল্লাহর আদেশ ক্রমে প্রতিদিন জঙ্গলের মধ্যে যাওয়া আরম্ভ করলা, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করা আরম্ভ করলা। পরবর্তীতে সেই সাহাবীর অভাব আস্তে আস্তে আল্লাহ দূর করে লাইলা। আল্লাহর রসুলে ফরমায় ফাটতে কোনো সময় মানুষের কাছে তুমি হাত বাড়াইয়া ছুটো হইও না। সুবহানাল্লাহ। আমার নবীজি কইছেন ফাটতে হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু হইলে একগুলো বিখ্যাত বার হয়ে যায়, বারোই না জোয়ান বেটিন মার্কেটও গিয়া ভিক্ষা করডা শরম লাগে, বাজারও বাড়িন তো যাই না, মানুষের গরর কিছু খাস করইন না, ফর্দার হালতে থাকবা খাওয়াইবাও মানুষে। এরপরে মানুষে খাফড়ও দিবা, দিবাই না না যায় মানুষে খাফড়ও দিবা, তারপরে মানুষে খাওয়াইবা, সবজিও দিবা, চাউল দিবা, বিরন চাউলও দিবা। মানুষের যদি বাড়িতে মশৈরও তার দোন, খাফড়ও তার দোন, বাসন মানজন এই দিনের দান যদি কিছু আইয়া দেন রেডি করে দেন মানুষে দিবা। মানুষে মানুষ পান না। আমরার বাজারও একগুলো মহিলা হল লজ্জা হল বাইরে গেছেন গিয়া শরম লাগে, মার্কেটও গিয়া খালি ভিক্ষা খড্ডা হাত বাড়াইতরা। এর আর ই অস্তিত্ব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আবার নিজের হাতে কাজ করতে পারবা। এটা আমরার ক্ষতি হননি না পঞ্চায়েত ক্ষতি হন না। এর লাগি আর যারা পাইবা কিছু সংখ্যক মহিলারা মার্কেটও ভিক্ষা খড্ডা এরারে সবাই বুঝাইবার চেষ্টা করেন বা বুঝাইবার লাগে আপনারা খেয়াল করবা। আমরা মেসা বকলে মাতিতাম পারি না, বাজারও আমরা যদি মাথাত লাগি একগুড়ে বই দেবো মেসাবে কিতা গফর হইত সে ফটো মারিও শাড়ি দিব। বুঝবাইছিল না বেটি গুললে কিতা তান সম্পর্ক। এর লাগে আপনারা বুঝাইবা, বুঝাইয়া তা মহিলাগুলোরে গ্রামে গ্রামে পাঠাইবা। গ্রামে অনেক কাজ কাম আছে, যার কারণে বিশেষ করে এটা মহিলাগুলোর কারণে আমাদের ইসলাম ধর্মের ক্ষতি আর বড় লজ্জিত আমরা। যার জন্য আল্লাহকে বাস্তে আমাদের মুসলমান নারীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভিক্ষুক পাওয়া যায়, ভিক্ষা করনেওয়ালা পাওয়া যায়। এটা বিশেষ করে আমরা লাগি ক্ষতি আর গ্রামে গ্রামে মানুষের বাড়িতে যাকা খাজ রাখা খাজ খরক্কা। আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবা, গরিবী হালতরে দূর করবা। এক সাহাবী গেছেন আল্লাহর রসুলের কাছে গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, আমি বড় কষ্ট করি, আর আপনি আমার লাগি দোয়া করক্কা। রাসূলুল্লাহ কইলা বিবাহ করলিছেন? বলে জিও। বলে তে যাও আরেক বিবাহ করে দিও। রাসূলুল্লাহ খোয়ার পরে সাহাবী আরেক বিবাহ করলিছেন। কইল বিবাহ কয়টা? দুইটা। আমরা দশইলা যদি কোনো মেসাব এখন যাও বিবাহ আরেখান করে দিও, মেসাব তো নবীজির ওয়ারে বাদর দিন চাকরি যাইবই না কইছে। মসজিদের ইমাম সাহেব হক্কা আর গ্রামের কোনো আলিম সাহেব হক্কা বাদর দিন কইবা এই মেসাবর দাল লইয়া না বলে কিতা বেটা বাড়িতে আগুন লাগাইতো স্যার কইবাই না কইছে। কইবা মেসাবে বাদ বুদ্ধি দিছ কইন বিবাহ আরেখান করতাম। নবীজি কইলা বিবাহ আরেখান করিলি হইতে আল্লাহ গরিবি দূর করব। তাই বিবাহ করলা কয়েকদিন গেল গিয়া
না কোনো গরিবই আবো যায় না। আর একজন বাড়িছেন তো খানি খরচ বাড়িছিলেন, বড় কষ্ট কইলারে রসুল্লাহ কইছেন যে কি যাই আবার যাইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আদেশ করছেন বিবাহ আরেকটা করলাম মকনো পর্যন্ত আমার গরিবি দূর হইল না। রাসূলুল্লাহ ফরমায় যাও আরেকটা বিবাহ করিলাই। তিনটা সাহাবী বিবাহ করলা, তিনজন বিবি করে। তিন বিবাহ করার পরে রাসূলুল্লাহর কাছে আসিয়া পরামর্শ চাইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আপনি কইন কিন্তু আপনার কথা আমি ঘুরাই না। তবে আমি আপনার কাছে কইতাম তিন বিবাহ তো করলাম, আমি পরিবার কিলা চালাইতাম, আমার গরিবি কিভাবে দূর হইব কইয়া দেখা। বলে বুঝছো না নি সাহাবী, গরর বিবি অকল গড়ে আনিয়া খালি রাখছনি? বলে হ্যাঁ। বলে গরর বিবি অকলরে কিছু হাত খানাই লাড়িতাম। ইয়া রাসূলুল্লাহ বলে কিলা? বলে তোমার গরর বিবি অকলে হাতর খাস গরর মধ্যে খরকা, তুমি জঙ্গলের মধ্যে যাও বাসানো গিয়া খাসা বাসা নিয়া গরর বিবি অকলের কাছে দেও। আর তুমি জঙ্গল যাইবা মজুর ফাঁকে ডানা ফালাইব, অতা নিয়ে গরর বিবি অকলরে দিও। এরা অতা দিয়া ফুল বানাইবা, বিভিন্ন জিনিস বানাইবা, বাজার নিয়া বিক্রি করবায়। বাঁশ দিয়া বিভিন্ন খলই টুকরি অতা বানাইবা, বাজার নিয়া বিক্রি করবায়। তুমি তখন বিক্রি করি করি তোমার গড় আস্তে আস্তে টেকাওয়া আরম্ভ হইব। খালি বিবাহ করিয়া গরর বিবি অকলরে গড় বসাইয়া খাওয়াইলে গরিবি দূর হইত না।